আসসালামু আলাইকুম প্রিয় দাখিল ২৬ এবং ২৭ শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। তো তোমাদের আরবি দ্বিতীয়র মধ্যে কাওয়াইদ জাসাইয়ের বাক্য শুদ্ধি তথা তাসহিহুল জুমলাতে যে বিষয়টি রয়েছে সেখানের মধ্যে আজকে যতগুলো কনফিউশন আছে সবগুলো ইনশাআল্লাহ তাআলা দূর করার চেষ্টা করব। তো দেখো, আমি তোমাদের জন্য প্রথমত কয়েকটি রুলস রেখেছি। এরপরে রুলস বলতে তোমাদেরকে প্রথমে বুঝাবো বিষয়গুলো, তারপর হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিসে নিয়ে যাবো ইনশাআল্লাহ তাআলা। দেখো, আমরা প্রথমত দেখতে পাচ্ছি এখানে আমি এক নম্বরে লিখেছি ইসিম বা হরফে নাসিবা, ইসমে বা হরফে নাসিবা বা আমেলে নাসিবা। অর্থাৎ শব্দের শুরুতে এমন একটি শব্দ আসবে, কোনো বাক্যের শুরুতে, শব্দের না কোনো বাক্যের শুরুতে এমন একটি শব্দ আসবে বা হরফ আসবে যেটির কারণে তার পরবর্তী শব্দে কালিমাতে কি হবে, জবর হবে। এই যে জবর হবে, এরপরে শেষে কি হবে, শেষ হবে। কেমন? আমরা দেখতে পাচ্ছি এই বাক্যের মধ্যে ইন্না আসছে। ইন্না আসলে কি হয়, ইন্না তার পরবর্তী ইসিমকে জবর দিবে এবং তার খবরকে অর্থাৎ সংবাদকে কি দিবে, ফেস দিবে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ ইন্না এটা হচ্ছে হরফ মুসাব্বাহ বিল ফাইল, এটা আমরা জানি, যারা গ্রামার একটু হালকা পাতলা বুঝে তোমরা সকলেই জানো। তাহলে ইন্না আসলে কি হয়, ইন্না আসলে পরবর্তী ইসিমকে জবর দেয়, শেষে কি দেয়, ফেস দেয়। এখন তুমি যেটা বইয়ের মধ্যে দেখতে পাও সেটা হলো কি, দেখো তো, এই যে আমাদের এখানের মধ্যে ইন্না দিছে, ইন্নার পরে ইন্নাল্লাহ, ঠিক আছে, গফুরুর রহিম। এখন দেখতে পাচ্ছি আমরা এখানের মধ্যে জবর দিয়ে দিয়েছে। মূলত এটা পেশ হবে, কেন পেশ হবে, আমরা জানি গফুর আর রহিম দুইটা হচ্ছে আল্লাহর সিফত। আল্লাহর সিফত মানে হচ্ছে আল্লাহর গুণ। দুইটা গুণের যে একই রকম হালত হতে হবে, এটাও রফা, এটাও কি রফা, অর্থাৎ এটাও ফেস বিশিষ্ট, এটাও ফেস বিশিষ্ট হতে হবে। সুতরাং এটা ঠিক আছে, এতটুকু পর্যন্ত ঠিক আছে। এখানের মধ্যে ঝামেলা হলো, দুটোটা যেহেতু আল্লাহর সিফত, দুটোটার হালত কি হতে হবে, একই রকম হতে হবে। অর্থাৎ সিফত দুটোটা একই রকম হতে হবে, ফেস হতে হবে। আরেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছি আমরা, ইন্নাল্লাহা খালিকুন। তাহলে ইন্নার বিষয়টা আমি একটু কনফিউশন তোমাদেরকে দূর করে দিই। ইন্না এরপরে জবর হয়, আমরা শিখেছি এদিকে। এরপরে শেষে কি হয়, খবরে কি হয়, ফেস হয়। তাহলে এখানে কি এটা হয়েছে, হয় নাই। সুতরাং ইন্নাল্লাহা খালিকুন হবে, কি হবে, ইন্নাল্লাহা খালিকুন। একই ভাবে তুমি যদি দেখো ইন্না জাইদান জালিসান হবে না, ইন্না জাইদান জালিসুন। ঠিক আছে? এরপর আরেকটা জিনিস সেটা তোমাদেরকে বলি। এখানে বলতেছে ইন্না জাইদুন কাইমাতুন আলা বাইতি আহমদ। আচ্ছা, নিশ্চয় জায়েদ আহমদের করে ইস্তেকামাত বা কয়েম দাঁড়িয়ে আছে, মনে করো না। তাহলে এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ জায়েদ হচ্ছে একজন ছেলে, ছেলে ব্যক্তি। তাহলে এর নামের সাথে যেটি আসবে সেটি হবে কি, মুজাক্কার। মুয়ান্নাস কখনোই আসবে না। আমরা জানি মুয়ান্নাস আলামতের মধ্যে একটি হলো গুলতা হওয়া শেষে। কয়মাতুন কখনোই হবে না, হবে কি, ক ইমুন। তাহলে এখানে দুইটা বিষয় কনফিউশন গেল আমাদের। ইন্নার কারণে এদিকে কি হলো, ইন্নার কারণে জাইদুন জাইদান হবে, কি হবে, ইন্না জাইদান হবে। যেহেতু ইন্নার পরে ইসিম কি হয়, জবর হয়, তাহলে ইন্না জাইদান, এই যে ইন্না জাইদান। কয় মাতুন কি হবে, ক ইমন হবে, যেহেতু মুজাক্কার অর্থাৎ ছেলে, পুরুষ। এরপরে আলা বাইতে আহমদ, ঘরের উপরে নয়, ঘরের উপরে নয়, ঘরের উপরে দাঁড়িয়ে নেই, সে আছে হচ্ছে ঘরের সামনে, অর্থাৎ আমাম মানে সামনে, আমামা বাইতে আহমদ। তাহলে নিশ্চয়ই জায়েদ হলো আহমদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তাহলে এটা ঘরের উপরে দাঁড়িয়ে থাকতে পারে না। এই জন্য স্থান কাল পাত্রভেদে তোমাকে কতগুলো শব্দ চেঞ্জ করতে হবে। এখানে আমরা কি হবো, আলা না দিয়ে আমামা দিব। ঠিক আছে? এরপর আরেকটা বিষয় এখানের মধ্যে আমরা স্পেসিফিক প্রাসঙ্গিক রেখেছি, সেটা হলো ইন্নামা। ইন্নামা এখানে যেটি দেখতে পাচ্ছি আমরা সেটি হলো ইন্নার, যেহেতু দেখতে একই রকম কিন্তু এখানের মধ্যে ঝামেলা হলো, ইন্না যদিও বা এখানের মধ্যে মূল, ঠিক আছে, এটার সাথে একটা মা যুক্ত হয়েছে, এটাকে বলে মায়ে কাফা। এটাকে কি বলে, মায়ে কাফা। যারা আরবি দ্বিতীয় এই গ্রামার টুকটাক পড়েছো তোমরা, হয়তো বা হুজুরদের থেকে শুনেছো, বা যারা গভীর জানো তোমরা আশা করি এটা বুঝবে। তাহলে এটার আমল কি, এটার আমল হলো, আমি তোমাদেরকে একটু উদাহরণের মাধ্যমে দেখাই। ইন্নামা হিন্দুন ক ইমন, এই যে ইন্নামার পরে এটাও পেশ হয়েছে, এটাও পেশ হয়েছে। মজার বিষয় হলো এখানের মধ্যেও ভুল হয়েছে, কারণ হচ্ছে হিন্দুন শব্দটি হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাসের কতগুলো একটা প্রকার শ্রেণী বিভাগ আছে, যেটা হচ্ছে মুয়ান্নাসের সেমাই, যেটা আরবদের থেকে আমরা শুনে শুনে এটাকে আমরা কি বলি, মুয়ান্নাস বলি। যদিও সেটার মধ্যে মুয়ান্নাসের কোনো আলামত থাকে না, এটাও হলো সেরকম একটা মুয়ান্নাস। হিন্দুন ক ইমন, যেটা হচ্ছে কি মুয়ান্নাস, কিন্তু ক ইমন হচ্ছে মুজাক্কার। তাহলে আমাদের কি মনে রাখতে হবে, এদিকে মুজাক্কার যদি হয় এটার পরে কি হবে, অবশ্যই মুজাক্কার হবে, মুয়ান্নাস হলে মুয়ান্নাস হবে। কিন্তু যেহেতু মুয়ান্নাস, এদিকে কি হবে, ক ইমাতুন হবে। এটাও তোমরা মনে রাখবে। এখানে দুইটা রুলস এখানের মধ্যে প্রয়োগ হয়েছে, একটা হলো ইন্নামা, একটা হলো মুজাক্কার মুয়ান্নাস। ইন্নামার কারণে কি হবে, দুটোটা ফেস হবে, দুটোটা এখানেও ফেস, এখানেও ফেস, এটা মনে রাখতে হবে। ইন্নামা হলে
ইন্না না, আবার শুধুমাত্র ইন্নামা হলে, ঠিক আছে। এরপর হচ্ছে ইন্নামা হিন্দুন ক ইমন না হয়ে কি হবে, ক ইমাতুন হবে, কারণ হিন্দুন শব্দটি কি মুয়ান্নাস। আচ্ছা গেল আরেকটা, এটা হলো ইন্না সাইদুন ক ইমান, আমরা শিখেছি ইন্নার পরে কি হবে, জবর হয়, এখানে কি হয়েছে, ফেস হয়েছে, সুতরাং এটা হবে জবর, এটা হবে ফেস, ইন্না সাইদান ক ইমুন, এটা গেল। এখানে আর অনেকগুলো আছে, তোমাদের প্র্যাকটিসের জন্য আমি এগুলো দাগ দিয়ে রেখেছি। যেমন ইন্নার রুজুলা ক ইমুন, কি হবে এটা, ইন্নার রুজুলা ক ইমুন, ক ইমান হবে না, কারণ ইন্নার ইসিম জবর হয়, এই খবর কি হয়, মানে সংবাদটা হবে হচ্ছে কি ফেস, সুতরাং এখানে কি হবে, ফেস সব আলিফ হবে না। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা এরপরে রুলস, যে আমরা এরপরে রুলস আমি লিখেছি দুই নম্বরে আমালের রাফা, অর্থাৎ শুরুতে এমন একটা শব্দ আসবে যেটার কোনো রফা মানে ফেস হবে, কি হবে, ফেস হবে। তাহলে দেখো, শুরুতে বাক্যের শুরুতে এমন একটা আহ, এরকম হরফ আসবে বা ইসিম আসবে যেটার কারণে এরপরে শব্দটি ফেস হবে, হবে ফেস হবে। তো আমরা দেখতে পাচ্ছি একটা বাক্য লিখেছি এখানের মধ্যে, কান আল্লাহু গফুরুর রাহিমা, এখানেও সেম, ইন্না আল্লাহ গফুরুর রাহিম, এখানে কান আল্লাহু গফুরুর রাহিমা। এই কানা আর ইন্নার কারণে এখানে বাক্যের মধ্যে জবর জের এগুলো চেঞ্জ হয়েছে। যেমন দেখো তুমি, কানা, কানা এসে তার পরবর্তী ইসিমকে ফেস দেয়, কি দেয়, ফেস দেয়, এবং খবরকে কি দেয়, খবরকে জবর দেয়, কি দেয়, জবর দেয়। আমরা দেখতে পাচ্ছি এখানেও জবর, এখানেও জবর, এটাও সিফাত, এটাও সিফাত, যেহেতু দুটোটা সিফাত একই রকম হবে, সুতরাং কি হয়েছে, জবর হয়েছে। এখানের মধ্যে তুমি দেখতে পাচ্ছ ফেস হয়েছে। মূলত আমরা এখানে শিখেছি ইন্না আসলে জবর হয়, এদিকে এদিকে শিখেছি কান আসলে এর পরবর্তী ইসিম কি হয়, ফেস হয়, এটা আমরা মনে রাখবো আর কি। এগুলাকে বলা আফআলে নাকাস, এটাকে কি বলে, আফআলে নাকাস, এটাকে বলা হরফ মুশাব্বিহ বিল ফাইল। এখানের মধ্যে অনেকগুলো এরকম কি আছে, ফাইল আছে, কানা সরা বাহাম সাওয়া সাদাল্লাহ, এরকম অনেকগুলো ফাইল আছে যেগুলো হচ্ছে একই রকম আমল করে। এখানের মধ্যে ইন্না বা আন্না কান্না লাইতা লাকিন্না আলা, আমরা ওগুলো শিখেছি। এগুলো আসলে, এগুলা যে কোনো একটি আসলে পরবর্তী ইসিমের মধ্যে যে আমলটি করবে ইন্না, সেই আমলটি করেছিল, ঠিক আছে। তাহলে আমরা খানার কয়েকটি প্র্যাকটিসের মধ্যে যাই। খানার প্র্যাকটিসের মধ্যে যখন আমরা যাব, উম, খানার মানে, তো প্রিয় শিক্ষার্থী, আমরা মূলত কানার উদাহরণ আর পাচ্ছি না, যদিও বা পাচ্ছি না, কিন্তু কানার একটি ছোট ভাই পেয়েছি, সেটা হলো সর। আমরা জানি ফাহানা না কিসা হলো কি, কানা সর আসবাহাম সাবাসাদ, এখানের মধ্যে একটা হলো সর। দেখো, এই সর শব্দটি আসলে একই রকম কানার মতো আমল করবে, অর্থাৎ কানা আসলে এর পরবর্তী সিমকে কি দেয়, ফেস দেয়, তাহলে এখানে ফেস দিয়েছে। তো এখানে ঝামেলা হলো কোথায়, এখানে, তার মানে আমরা এতটুকু পর্যন্ত সঠিক পেয়েছি। এখানে ঝামেলা সেটা হলো সরা জাইদুন গনিয়ুন। আচ্ছা এখানে আমাদের অর্থটা একটু খেয়াল রাখতে হবে, সেটা হলো জায়েদকে এখানে গনি মানে ধনী বোঝাচ্ছে, তাহলে জায়েদের একটা হালত মানে হচ্ছে অবস্থা। অবস্থা মানে তোমার যে অবস্থা, তুমি দাঁড়িয়ে আছো নাকি নাকি বসে আছো, তুমি কি ধনী নাকি গরিব, এই যে তোমার বর্তমান অবস্থা বোঝানো হয়, এটা যদি হয় ওই শব্দটা জবর হবে, শেষে কি হবে, জবর হবে। এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গনিয়ান শব্দটা হচ্ছে কি তার হালত, সে যে ধনী, তাহলে এই যে এটা কি হবে, জবর হবে। আমরা মানসুবাতের প্রকারের মধ্যে একটা হাল পড়েছি না, হাল পড়েছি, তাহলে এই হালটা হলো এই গনিয়ান, ঠিক আছে, এটা গেল। আরেকটি দেখতে পাচ্ছি সর, সর ব্যাকরণ ফাকিরুন, তাহলে এটা কি হবে, সরার পরে কি হবে, ব্যাকরণ কখনোই হবে না, এটা জবর জবর হবে না, ফেস হবে, সর ব্যাকরণ ফকিরন, যেহেতু ফকির, ওই যে গনিয়ন ধনী, ফকির মানে গরিব মনে করো না, তাহলে এটা কি হবে, তার হালত জবর হবে, তাহলে এখানে পেশ, এখানে জবর। তোমাকে বুঝতে হবে সরার আমল, এটা কার আমল, সরার আমল। সর আসলে, সরার পরে খানা সর আসবাহাম এগুলো আসলে কি হবে, পরবর্তী সিনকে ফেস দিবে এবং শেষে কি দিবে, জবর দিবে, এটা তোমাকে মনে রাখতে হবে। একইভাবে এখানে সরার কতগুলো দেওয়া আছে, হুম, উদাহরণ দেওয়া আছে, কিন্তু খানার যে তোমাদেরকে বিষয়টি দেখিয়েছিলাম, খানা না পেলেও খানার ছোট ভাই আমরা পেয়েছি। তারপরে কানার আরেকটা উদাহরণ পেয়েছি আমরা, কানা সাঈদান আলিমুন, এটা 2018 সালে এসেছে। এটা হলো কি কানা সাঈদান, এখানে আমরা শিখেছি কানা আসলে বলে ফেস হয়, তাহলে এটা ভুল। কানা সাঈদুন আলিমান, আলিমান কেন, কারণ সে জ্ঞানী, এটা হচ্ছে তার হালত, এই জন্য কানা, তুমি যদি এভাবে শিখো, কানা ফেল, এটা ফাইল, এটা মাফুল, ঠিক আছে, এভাবে শিখলেও ঠিক আছে, এটা তুমি তুমি যেভাবে বলো আর কি, যেভাবে বলা হচ্ছে, কানা ফেল, সাইদুন ফাইল, এটা আলিমান মাফুল, এভাবে বললে তোমার হালত গুলো ঠিক থাকতেছে। সুতরাং
কানার পরে আমরা কথাই জানলো কানার পরে কিন্তু কি হবে ফেস হবে, এতটুকু মনে রাখলে হবে, এতটুকু মনে রাখলে হবে। এরপর দেখো কান আল্লাহ সামিআম বাসির, কানের পরে ফেস হয়েছে সামিআম বাসির, আমরা শিখেছি শেষে কি হয় খবর জবর হয়, সুতরাং সামিআম হবে না, সামিআম হবে। সামিআনও আল্লাহ তাআলার একটি সিফত, বাসিরন একটা সিফত, আরেকটা সিফত, তাহলে দুটোটা একই রকম হালত হবে, সুতরাং দুটোটা জবর হয়েছে, এখানে জবর অবশ্যই হবে। এরপর হচ্ছে কান আল্লাহু আলিমুন হাকিমুন, আমরা শিখেছি কানার পরে ফেস, এরপর কি রাখতে হবে শেষে জবর থাকতে হবে খবরের মধ্যে, তো আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি ফেস, সুতরাং এটা হবে জবর। এতটুকু আমরা কানা সম্পর্কে দেখেছি। আবার তুমি জাকি, এখানে আরেকটা আছে কানা জাইনাবু জাকিয়াতান, এটা একটু বলে দিই তোমাদেরকে, কানা জাইনাবু, ঠিক আছে এতটুকু, জাকিয়াতান, তাহলে এই যে কানা জাইনাবু জাকিয়াতান, জাকিউন মানে কি মেধাবী, আচ্ছা জাইনাব কি ছেলের নাম নাকি মেয়ের নাম? অবশ্যই মেয়ের নাম, তাহলে এখানে এতটুকু, এটাও ঠিক আছে এটাও ঠিক আছে, ঝামেলা হলো কানার মধ্যে। আমরা জানি কানা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েবের জন্য ব্যবহার হয়, তো এখন যেহেতু জয়নাব মেয়ে, তার জন্য সিগা আনতে হবে ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, সুতরাং কানা হবে না, কি হবে কানাত, কানা কানা কানু কানাত হবে, সুতরাং কানাত জয়নাবু জাকিয়াতান, এটা হচ্ছে ভুল কানার মধ্যে। তাহলে কানার আরো একটি উদাহরণ দেখতে পাচ্ছি আমরা, সেগুলো একটু, আরেকটা আছে কানা বাকরুন, কানা বাকরুন, ঠিক আছে, জাইদুন গনিয়ুন, আচ্ছা জাইদুন গনিয়ুন, আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু আগে শিখেছি জায়েদ ধ্বনি অর্থাৎ জায়েদের অবস্থান, জায়েদের অবস্থা, অবস্থান না অবস্থা অর্থাৎ হাল, জায়েদের হালত হচ্ছে সেই ধ্বনি। এই যে হাল হওয়াটা কি বলতো, হাল হওয়াটা হলো এ, অবস্থা হওয়া হলে আরবিতে চিহ্ন থাকবে, শেষে কি জবর থাকবে, কি থাকবে জবর থাকবে, আমরা একটু আগে শিখেছি ওই পৃষ্ঠায়। তাহলে কানা বাকরুন জাইদুন গনিয়ান, কি হবে জায়েদ ধ্বনি, এই জন্য সেটা কি হবে জবর হবে, ফেস হবে না। আমি এখানে তার কি বিষয়গুলো আনতে চাচ্ছি না, তারপরেও কিছুটা চলে আসতেছে, তোমরা সেটা বুঝে নিবা। এরপর একটা আমরা দেখি 3 নাম্বার, আমি দেখেছি এখানের মধ্যে মুজাক্কার মুয়ান্নাস, আমার অলরেডি আমরা এখানে আলোচনার মধ্যে কিন্তু এগুলা কিন্তু কি করে ফেলেছি, তোমাদের সামনে উপস্থাপন করে ফেলেছি কথাগুলো। আমি যে এখানে রুলস রেখেছি সেগুলো কিন্তু আর এক্সট্রা করে বলতে হয় না, আমি বলার সময় তোমাদেরকে এগুলো বলেছি, মুজাক্কার হলে মুজাক্কার হবে, মুয়ান্নাস হলে মুয়ান্নাস হবে, ঠিক আছে। যেমন জাহাবা জাইদুন, জাহাবাত আয়েশাতুন, এটা মুজাক্কার তাই জাইদুন, আর আয়েশা মুয়ান্নাস তাই জাহাবাত, একটু আগে তোমাদেরকে বলেছি। তাহলে এটা গেল। এরপর হচ্ছে ওয়াহিদ হলে ওয়াহিদ হবে, জামা হলে জামা হবে, এটা একটু মনে রাখবা। যেমন রাআইতু, আমি দেখলাম, আশারাতু রিজালিন, ঠিক আছে। তাহলে 10 জন পুরুষকে দেখেছো তুমি, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি 10 জন পুরুষকে দেখলাম, 10 জন পুরুষ তো জামা, তো আমি এখানে আহ, যদি কি বলি রাআইতু আশারাতু রিজালুন না বলে রজুলুন বললে কি হবে, হবে না অবশ্যই, সুতরাং আমাদেরকে রজুলুন না বলে রিজালুন বলতে হবে। যেহেতু আশারত, আশার মানে 10, 10 এটা তো বহু বচন, সুতরাং আমাকে এটাও কি বহু বচন নিতে হবে, এটা আমাদেরকে বুঝতে হবে। যদি আমি ওয়াহিদ বলি তখন এই আমি কি বলতে পারবো, একজন হলে দুজন বলতে পারবো, ঠিক আছে। এগুলো আমাদের হিসাব রাখতে হবে, ওয়াহিদের সময় ওয়াহিদ, জামার সময় জামা। তো আমরা এগুলো একটু প্র্যাকটিক্যালি জেনে নেবো ইনশাআল্লাহ তাআলা, প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাচ্ছি আমি। আরো কতগুলো আলোচনা তোমাদের সামনে ইনশাআল্লাহ তাআলা আমি পেশ করবো। যেমন দেখো, আমি তোমাদের সামনে 2টি উদাহরণ এখানে দেখাচ্ছি, সেটা হলো জাহাবা খালিদান, জাহাবা খালিদান, আমরা জানি জাহাবা ফেল, খালিদ হচ্ছে ফাইল, জাহাবা অর্থাৎ গেল, খালিদ গেল, এখানে কে গেল বাক্যের মধ্যে, খালিদ গেল, সুতরাং খালিদ হচ্ছে ফাইল, ফাইল সবসময় পেশ হয়, সুতরাং খালিদ কি হবে পেশ হবে, জাহাবা খালিদুন হবে, জাইদুন ইলা সুকি, বাক্যটা এখানের মধ্যে দেখো তো, জাইদুন ইলা সুক, সুক মানে বাজার, তাহলে জায়েদ বাজারের দিকে গেল। আচ্ছা এখানে খালেদ অথবা জায়েদ বাজারের দিকে গেল, আমরা দেখতে পাচ্ছি এখানে খালেদের যে হালত হবে জায়েদেরও সেই হালত, কারণ এই বাক্যের মধ্যে তুমি হয়তোবা জায়েদ কেন অথবা খালেদ কেন, যে কোনো একটা ইসিম নাম অর্থাৎ যে কোনো একটা ফাইল, ঠিক আছে। এখন ফাইল যদি হয়, ফাইল হলে তো ফেস হবে অবশ্যই, তাই না? তাহলে এখানে ফেস হবে, জাইদানও ফেস হবে, খালিদুনও ফেস হবে, দুটোটা ফেস হবে। যাহাবা খালিদুন ওয়া জাইদুন ইলা সুক মানে বাজারের দিকে গেল। আচ্ছা এটা গেল। এরপর হচ্ছে হ্যাঁ, এখানের মধ্যে আমরা একটা আসমাই সিত্তা মুকাব্বারের আলোচনা আনবো ইনশাআল্লাহ তাআলা, তোমাদেরকে সেটা দেখাচ্ছি আমি। আবু, আবি, এই বিষয়গুলো তোমাদের একটু সন্দেহ লাগে, কনফিউশন আছে অনেকের, এগুলো আজকে দূর করে দিব। একটা উদাহরণের মধ্যে দেখাচ্ছি তোমাদেরকে, জাহাবাতিত তলিবু ইলাল মাদ্রাসা, জাহাবাতিত,
দেখো তলিব মানে ছাত্র, ঠিক আছে। এখন তলিবাতুন মানে ছাত্রী, এখানে আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট তলিব ছাত্র অর্থাৎ জাহাবাতি, এটা হচ্ছে মুয়ান্নাস, এটা হচ্ছে মুজাক্কার হবে না, সুতরাং এটাও মুজাক্কার হতে হবে, এটাও মুজাক্কার হতে হবে। তুমি চাইলে এটাকে জাহাবাতি তলিবাতু বলতে পারো অথবা জাহাবা তলিবু। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে জাহাবাত তলিবু ইলাল মাদ্রাসা, জাহাবাত তলিবু ইলাল মাদ্রাসা, তাহলে গেল, এটাও গেল। এরপরে জাহাবাত ফিল মিজানে ফিল মাদ্রাসাতি। আচ্ছা, জাহাবাত ফিল মিজানে ফিল মাদ্রাসা, এটা 1987 সালে এসেছিল, এটা তোমাদের আসার সম্ভাবনা নেই। তারপরে একটু বলি, জাহাবাত ফিল মিজানে ফিল মাদ্রাসা। দেখো, জাহাবা মানে গেল, ফিল মিজানা মানে দুজন ছাত্র, ঠিক আছে, ফিল মাদ্রাসা মাদ্রাসার মধ্যে। আচ্ছা, আমরা জানি কোনো জায়গার মধ্যে যাই না, জায়গার দিকে যাই, ঠিক আছে। আমাদের ওই হরফগুলি ইউজের সময় তোমাকে ওই শব্দ প্রয়োগ করতে হবে স্থান বেঁধে, কাল বেঁধে, ঠিক আছে। এই জন্য আমরা জানি কোনো দিকে গেলে যদি যাওয়া বুঝাই, ঠিক আছে, যাওয়া বুঝালে ইলা হবে, তারপরে আশা বুঝালে মিন হবে, অর্থাৎ ইবতিদাউল গায়া ইন্তিহাউল গায়া। আমরা যারা গ্রামারটা একটু হালকা পাতলা বুঝি এগুলো বুঝবো, ইবতিদাউল গায়া ইন্তিহাউল গায়া। ইবতিদা বুঝালে কি হবে? মিন। ইন্তেহা বুঝালে ইলা, ঠিক আছে না? তাহলে এই যে ফি না হয়ে কি হবে? ইলা হবে। এরপর হচ্ছে জাহাবুন নাসু আর রিজাল ইলাল মসজিদ। দেখো, আমরা এখানের মধ্যে তোমাদের এই যে একটু আগে বলেছি জমা হলে জমা হবে, যেমন সরি এখানের মধ্যে একটা মিস্টেক, সেটা হলো আমরা পড়ার সময় যখন বাক্যের মধ্যে সাবজেক্ট বহুবচন দেখবো, কি দেখবো? বহুবচন দেখবো, তখন এই ভার তথা ফেল নিতে পারবো আমরা এক বচন। ফেল কি নিতে হবে? এক বচন নিতে হবে, এটা একটা নিয়ম। তাহলে জাহাবু না বলে কি হবে? জাহাবা, জাহাবান নাসু, এখানেও এটাও জমা, এটাও জমা। জাহাবান নাসু বা আর রেজালু ইলাল মসজিদ, এটা কনফিউশন দূর হলো। যদি ইসিমের ক্ষেত্রে হয়, আমরা এটা ফেলের ক্ষেত্রে বলেছি, যদি ইসিমের ক্ষেত্রে হয় তখন সমান সমান নিতে হবে, দুটোটা যদি ইসিম হয়। আরেকটা উদাহরণ এখানের মধ্যে জাহাবু তো তুল্লাবু। তুল্লাব মানে ছাত্রছাত্রীরা, অনেকগুলো, ঠিক আছে না? অনেকগুলো ছাত্র আর কি। তাহলে এখানে জাহাবু বহুবচন, এখানেও বহুবচন, এটা হবে না, সুতরাং ফেলটা কি হবে? এক বচন হবে, জাহাবু তুল্লাবু ইলাল মসজিদ, এটাও গেল। আর একটা উদাহরণ এখানের মধ্যে বলি, রাআইতু ইহদা আশারাতা নিসান। আমরা জানি নিসা মানে মহিলা, তাই না? মহিলাগণ। তো এখানের মধ্যে ভুলটা কোথায় বলো তো? রাআইতু ইহদা আশারাতা নিসাউন। তো এখানে আমি দেখেছি 11 জন মহিলা, ঠিক আছে। এখানে ভুলটা হলো নিসাউন শব্দটি বহুবচন হবে না, এটা হবে একবচন, ইমরাত, ঠিক আছে না? কারণ তুমি এখানের মধ্যে অলরেডি বহুবচন শব্দ ব্যবহার করে ফেলেছো তুমি। ইহদা আশারাতা, এটা হচ্ছে বহুবচন শব্দ, এটা কি? ইহদা আশারা মানে 11 জন, বহুবচন। তো এখানে নিসাউন না হয় কি হবে? ইমরাতুন হবে। এদিকে যেহেতু বহুবচন, এদিকে একবচন হয়ে যাবে, একটু মাথায় রাখতে হবে। যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদের জন্য এখানে মার্ক করে রেখেছি। রজুলুন রাআইতু আবু বকরিন ইয়াযহাবু ইলাল মাদ্রাসা। আচ্ছা, এখানের মধ্যে যেটি বলেছিলাম আসমায়ে সিত্তা মুকাব্বারা, আসমায়ে সিত্তা মুকাব্বারা মানে হচ্ছে ওই আবুন, আখুন, হামুন, ফামুন, জু, মাল, এগুলা, ঠিক আছে। এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ আবু, আবুন শব্দটি। এখন আমি এটা বিস্তারিত বললে অনেক সময় লাগবে, আমি জাস্ট বলি। রাআইতু আমি দেখলাম আবু বকর, ঠিক আছে। হ্যাঁ, বকরের বাপকে, ঠিক আছে, অথবা বকরের বাপকে বলবো আবু বকর, কি বলতে পারো তুমি আবা বকর। তো এখানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো রাআইতু আমি দেখলাম, এখানে ফেল ফাইল চলে আসছে। ফেল ফাইল আমরা জানি ফাইল পেশ হয় মাফুল হামেশা মানসুব বাসর, মাফুল সবসময় জবর হয়, সুতরাং আমি দেখলাম এটা হচ্ছে ফেল ফাইল চলে গেল। বাকিটার মধ্যে এখানে মফুল, আবু বকর হবে কি? আবু বকর হবে মফুল। এবং তোমাকে মনে রাখতে হবে মফুল সবসময় জবর হয়। আসমাই সিদ্দার মুকাব্বারের মধ্যে জবর কেমনে হয় সেটা কেমনে বুঝলো তুমি? এটা হবে ওই আলিফের মাধ্যমে চিহ্ন। এই যে ওয়াও না হয়, ওয়াও মানে ফেসের, ওয়াও চিহ্ন হলো রফার চিহ্ন, ঠিক আছে। আর আলিফ চিহ্ন হচ্ছে জবরের চিহ্ন, সুতরাং যেহেতু মফুল সেটা কি হবে? জবর হবে। আমরা জানি রাইতু ফেল ফাইল চলে গেল, মফুল কি হবে? জবর হবে। এই জন্য রাইতু আবা বকরিন হবে, রাইতু আবা বকরিন ইয়াযহাবু ইলাল মাদ্রাসা, এই দুটোই, এখানে আর কোনো সমস্যা নেই। আসমাই সিদ্দার মুকাব্বারের সমস্যা হলো জবরের চিহ্ন আলিফ দ্বারা হবে, ফেসের চিহ্ন ওয়াও দ্বারা হবে, জেরের চিহ্ন ইয়া দ্বারা হবে। বিগত পৃষ্ঠার মধ্যে আমরা এটা একটা দেখেছি, জের দ্বারা, মানে
জেরের চিহ্ন আর কি। এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি রজুলুন ফিদ্দার, এটা আর একটু ডিপ, এটা রজুলুন ফিদ্দার, যারা একটু ডিপলি পড়তে চাও তারা এটা বুঝতে পারেন, নতুবা তুমি স্কিপ করতে পারো এটা। রজুলুন ফিদ্দারি, ফিদ্দার রজুলুন, সমস্যাটা হলো যখন নাকিরা কি হয়, নাকিরা কোনো বাক্যের শুরুতে আসে, নাকিরা যদি, আমরা জানি মারিফা নাকিরা, মারিফা মানে নির্দিষ্ট আর নাকিরা মানে অনির্দিষ্ট। তুমি আগে অর্থটা বুঝো, রজুলুন যে কোনো একজন ব্যক্তি, ফিদ্দার ঘরের মধ্যে, তাহলে ঘরের মধ্যে লোক, একজন লোক ঘরের মধ্যে, একজন মানে যে কোনো একজন লোক, তাহলে এটা নাকিরা, অনির্দিষ্ট। অনির্দিষ্ট শব্দ কখনই কি হতে পারে না, এই মুক্তদা হতে পারে না। যদি হয় এরপর যদি কি থাকে, এরপর যদি আমরা এরকম ফি জরফ থাকে, কি থাকে, জরফ মানে হচ্ছে স্থান বোঝাচ্ছে, এখানে ফিদ্দার ঘরের মধ্যে, জরফ মানে স্থান বা কাল বোঝায়, তো এখানের মধ্যে জরফে মাকান বোঝাচ্ছে। তাহলে তুমি এখানের মধ্যে যখন পেয়ে গেছো, জরফ পেয়ে গেছো, এখন যখন আমরা শিখেছি শুরুতে যদি নাকিরা হয় এরপরে জরফ হলে জরফকে মুকদ্দম করতে হয়, অর্থাৎ আগে রাখা কি ওয়াজিব, জরফকে আগে রাখা কি ওয়াজিব। সুতরাং এখানে এটাকে আগে রাখতে হবে, এটা হচ্ছে ওয়াজিব, মাসালাই ওয়াজিব, ফিদ্দারে রজুলন করতে হবে। যদি মারিফা হতো তাহলে ভিন্ন, এটা আনতে পারবে না আনতে পারবে না, ঠিক আছে। এরপর হচ্ছে রাআইতু ইহদা আশারা কাওকাবান, এটা আমরা একটু আগে ওইদিকে বলেছি, নতুন করে বলার কিছু নেই। তারপরে একটু বলে রাআইতু ইহদা আশারা হবে না, আহাদা আশারা হবে। কেন? ইহদা আশারা কাওকাবান দেখতে পাচ্ছি মুজাক্কার, কি মুজাক্কার, তো মুজাক্কার হলে ইহদা কেন হবে, আহাদা হবে, এটাই। আরেকটা দেখেছি এখানের মধ্যে, তুল্লাবু ইয়ালআবনা ফি সাহাতিন, আমরা শিখেছি হচ্ছে বাক্যের মধ্যে, বাক্যের মধ্যে তোমাকে দেখতে হবে মুজাক্কার মুয়ান্নাস, এগুলো তোমাকে দেখতে হবে। আব্দুল্লাহু ছাত্ররা, ছাত্ররা ইয়ালআবুনা খেলতেছে, ঠিক আছে, আমরা এতটুকুই বলি। তাহলে ইয়ালআবুনা, ইয়ালআবুনা হচ্ছে মুজাক্কার, ইয়ালআবনা হচ্ছে মুয়ান্নাস, তো আব্দুল্লাহ তো মুজাক্কার, মুজাক্কার হলে এরপরে ফাইলটি কি মুয়ান্নাস হবে? কখনোই হবে না, এটাও মুজাক্কার হতে হবে। সুতরাং আব্দুল্লাহ ইয়ালআবনা না হয়ে ইয়ালআবুনা হবে, জামা মুজাক্কার গায়েব হবে, এটা গেল। তারপর হচ্ছে এটা 2018 সালে আসছে, আমরা এটা একটু মনোযোগ দিয়ে দেখবো। এরপরে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটা একটা কমন হাদিসের অংশ, এটা কখনই ভুল হবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এটি বোঝাতে গেলে তোমাদের মাথা ঘুরিয়ে যাবে, তাই আমি এটি এক্সপ্লেন করতেছি না, জাস্ট দেখাচ্ছি, যেগুলো কঠিন মনে হবে সেগুলো বুঝে দিচ্ছি। আরেকটা নতুন একটা মাসালা আসবে এখানে, লা তুজলামুনা ফাতুজলামু, দেখো এখানে লা তাজলিমুনা, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি লা তাজলিমু, লা তাজলিমুনা, তোমরা জুলুম করবে না, তাই না? এখন কথা হচ্ছে লা তাজলিমু, আমাকে অর্থটা একটু বুঝতে হবে। লা তাজলিমু, তোমরা জুলুম করিও না, অর্থ হবে কি তোমরা জুলুম করিও না, ফাতুজলামু, তোমাদের উপরে জুলুম করা হবে না, ফাতুজলামু, লা লা তাজলিমু, ফাতুজলামু, লা তাজলিমু, তোমরা জুলুম করিও না, ফাতুজলামু, তোমাদের জুলুম করা হবে। বাদ দেওয়া হবে। আরেকটা আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে মুসলিমুনা বাংলাদেশ সলিহান, এখানের মধ্যে ভুলটা হলো কি, আমরা জানি এজাফতের সময় নুন পড়ে যায়, এজাফত মানে হচ্ছে সম্পর্ক, যখন কোনো একটা শব্দের সাথে আরেকটা শব্দ মুজাফ মুজাফিলের সম্পর্ক হয়, ঠিক আছে, তখন হচ্ছে নুন পড়ে যায়। এখন আমরা অর্থটা বুঝি আগে, বাংলাদেশের মুসলমান, সলিহান মানে ভালো, নেককার, পরহেজগার। তাহলে দেখো, যদিও বা আমরা সবাই পরহেজগার না, তাহলে মুসলিমুনা বাংলাদেশ সলিহান, তোমাকে এখানে বুঝতে হবে বিষয়টা, আমি এজাফত কেমনে বুঝবো, বাংলাদেশের মুসলমান, দেশের শেষে যদি বমিন ধরা থাকে অথবা এর থেকে আমরা বুঝবো এটা এজাফত হয়েছে এখানে। সুতরাং মুসলিমরা বাংলাদেশ কি হবে, বাংলাদেশের মুসলমান, অর্থাৎ এখানে এজাফত মানে নুন পড়ে যাবে, কি পড়ে যাবে, নুন পড়ে যাবে, জামার মধ্যে যে নুনটি আছে এখানের মধ্যে এই নুনটা পড়ে যাবে, তাহলে কি হবে, মুসলিমু বাংলাদেশ। এখন বাংলাদেশের মুসলমানগণ, মুসলমানকে একজন নাকি অনেকজন, সকল মুসলমানকে বলা হচ্ছে। সুতরাং এখানে যেহেতু এটা বহুবচন, সলিহান শব্দটাও কি হবে বহুবচন, সুতরাং মুসলিমু বাংলাদেশ সলিহুনা, এটাই।
দুইটা কায়দা, একটা হলো নুন পড়ে যাবে, একটা হলো জামা হবে। এতটুকুই হচ্ছে তোমাদের বাক্যশুদ্ধির ক্লাস। ইনশাআল্লাহ তাআলা যারা মন দিয়ে শেষ পর্যন্ত ক্লাস দেখেছো তোমরা, আশা করি তোমাদের আর কোনো সংশয় কিংবা ভুল থাকবে না এই সাবজেক্টের এই টপিকের মধ্যে। আর যারা হচ্ছে অন্য ক্লাসের বা আলিমের হতে পারো, তোমাদেরও সেম পড়াগুলো আছে, যারা হচ্ছে এইগুলোর মধ্যে একটু ভয়ে থাকো, ইনশাআল্লাহ তাআলা আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের এই ভয়ের সংশয় দূর হয়ে গেছে আমি আশা রাখি। সুতরাং সবাই ভালো থাকবা। সামনে কি নিয়ে ভিডিও চাও তোমরা আমার কমেন্ট জানাবা, যাতে করে তোমাদের সহযোগিতা আমি ভিডিও তৈরি করে তোমাদের উপহার দিতে পারি। সেজন্য তোমরা দোয়া করি অবশ্যই। আমি তোমাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।